পাঁচ সূরা আল মাইদাহ আয়াত ১ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আওফু বিল উকুদি উহিল্লাত লাকুম বাহীমাতুল আনআমি ইল্লা মা ইউতলা আলাইকুম গায়রা মুহিল্লিস সাইদি ওয়া আনতুম হুরুমুন ইন্নাল্লাহা ইয়াহকুমু মা ইউরিদ। অনুবাদ: হে মুমিনগণ, তোমরা অঙ্গীকারসমূহ পূর্ণ করবে যা তোমাদের নিকট বর্ণিত হচ্ছে। তাছাড়া গৃহপালিত চতুষ্পদ জন্তু তোমাদের জন্য হালাল করা হল, তবে ইহরাম অবস্থায় শিকার করাকে বৈধ মনে করবে না। নিশ্চয় আল্লাহ যা ইচ্ছে আদেশ করেন। সূরা সংক্রান্ত আলোচনা। আয়াত সংখ্যা ১২০। নামকরণ: এই সূরারই ১১২ ও ১১৬ নং আয়াতদ্বয় উল্লেখিত মাইদা শব্দ থেকে এই সূরার নামকরণ করা হয়েছে। মাইদা শব্দের অর্থ খাবারপূর্ণ পাত্র। সূরা নাজিলের প্রেক্ষাপট: সূরা মাইদা সর্বসম্মতমতে মাদানী সূরা। মদিনায় অবতীর্ণ সূরাসমূহের মধ্যেও এটি শেষ দিকের সূরা। এমনকি কেউ কেউ একে কুরআনুল মাজিদের শেষ সূরাও বলেছেন। আবদুল্লাহ ইবনে উমর রদিয়াল্লাহু আনহুমা ও আসমা বিনতে ইয়াজিদ রদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আছে যে, সূরা মাইদা যে সময় নাজিল হয় সে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে আদবাওয়া নামীয় উষ্ট্রির পিঠে সরাহ ছিলেন। সাধারণত ওহী অবতরণের সময় যেরূপ অসাধারণ ওজন ও বোঝান অনুভূত হতো, তখনও যথানীতি তা অনুভূত হয়েছিল। এমনকি ওজনের চাপে উষ্ট্রি অক্ষম হয়ে পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে নেমে আসেন। কোনো বর্ণনার দ্বারা বোঝা যায় যে এটি ছিল বিদায় হজের সফর। বিদায় হজ নবম হিজরির ঘটনা। এই হজ থেকে ফিরে আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় ৮০ দিন জীবিত ছিলেন। আবু হাইয়ান বলেন, সূরা মাইদার কিয়াদংশ হুদাইবিয়া সফরে, কিয়াদংশ মক্কা বিজয়ের সফরে এবং কিয়াদংশ বিদায় হজের সফরে নাজিল হয়। এতে বোঝা যায় যে এই সূরাটি শেষ সূরা না হলেও শেষ পর্যায়ে অবতীর্ণ হয়েছে। বাহরে মুহিত জুবাইর ইবনে নুফাইর থেকে বর্ণিত হয়েছে যে, তিনি একবার হজের পর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে উপস্থিত হলে তিনি বললেন, জুবাইর, তুমি কি সূরা মাইদা পাঠ করো? তিনি আরজ করলেন, জি হ্যাঁ, পাঠ করি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, এটি কুরআনুল কারীমের শেষ সূরা। এতে হালাল ও হারামের যেসব বিধিবিধান বর্ণিত আছে তা অটল, এগুলোর রহিত হবার নয়। কাজেই এগুলোর প্রতি বিশেষ যত্নবান হবে। দেখুন মুস্তাদরাকে হাকেম ২-৩১১। তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন শুনবে যে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বা হে ঈমানদারগণ বলছে, তখন সেটাকে কান লাগিয়ে শোনো, কেননা এর মাধ্যমে কোনো কল্যাণের নির্দেশ আসবে বা অকল্যাণ থেকে নিষেধ করা হবে। ইবনে কাসির ২ নং ফুটনোটের বিবরণ। আয়াতে মুমিনগণকে ওয়াদা অঙ্গীকার পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে। এ কারণে সূরা মাইদার অপর নাম সূরা উকুদ তথা ওয়াদা অঙ্গীকারের সূরা। চুক্তি অঙ্গীকার ও লেনদেনের ক্ষেত্রে এই সূরাটি বিশেষ করে এর প্রথম আয়াতটি সবিশেষ গুরুত্বের অধিকারী। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমর ইবনে হাজমকে ওই আমলের শাসনকর্তা নিযুক্ত করে প্রেরণ করেন এবং একটি ফারমান লিখে তার হাতে অর্পণ করেন, তখন এ ফারমানের শিরোনামে উল্লেখিত আয়াতটিও লিপিবদ্ধ করে দেন। দেখুন নাসাই ৪৮৫৬, আল খাতিবুল বাগবাদি, আল ফাকিহ ও আল মুতাফাক্কিহ। হাদিস নং ৩১৮। হাদিসটি সনদ হাসান। দেখুন আদেল ইউসুফ আল আজাজির টিকা এবং ইরওয়া উল গালিল ১ খণ্ড প্রথম, পৃষ্ঠা নম্বর ১৫৮ থেকে ১৬১। ৩ নং ফুটনোটের বিবরণ। উগুদুন শব্দটি আকদ শব্দের বহুবচন। এর শাব্দিক অর্থ বাঁধা, আবদ্ধ করা। চুক্তিতে যেহেতু দুই ব্যক্তি অথবা দুই দল আবদ্ধ হয়, এজন্য এটাকেও আকদ বলা হয়েছে। এভাবে উগুদুনের অর্থ হয় উহুদ, অর্থাৎ চুক্তি ও অঙ্গীকার। তাবারি বস্তুত দুই পক্ষ যদি ভবিষ্যতে কোনো কাজ করা অথবা না করার বাধ্যবাধকতায় একমত হয়ে যায়, তবে তাকেই আমরা আমাদের পরিভাষায় চুক্তি বলে অভিহিত করে থাকি। অতএব উপরোক্ত বাক্যের সারমর্ম এই যে, পারস্পরিক চুক্তি পূর্ণ করাকে জরুরি ও অপরিহার্য মনে করো। আহকামুল কোরআন লিল জাসাস। তবে এই আয়াতে চুক্তি বলে কোন ধরনের চুক্তিকে বোঝানো হয়েছে, এ ব্যাপারে তাফসীরবিদগণের বিভিন্ন উক্তি রয়েছে। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আল্লাহ তাআলা বান্দাদের কাছ থেকে ঈমান ও ইবাদত সম্পর্কিত যেসব অঙ্গীকার নিয়েছেন, অথবা আল্লাহ তাআলা বান্দাদের কাছ থেকে স্বীয় নাজিলকৃত বিধিবিধান, হালাল ও হারাম সম্পর্কিত যেসব অঙ্গীকার নিয়েছেন, আয়াতে সেগুলোকেই বোঝানো হয়েছে।
তাফসীরকারক যায়িদ ইবনে আসলাম বলেন, এখানে ওই সব চুক্তিকে বোঝানো হয়েছে যা মানুষ পরস্পরে একে অন্যের সাথে সম্পাদন করে, যেমন বিবাহ শাদী চুক্তি ইত্যাদি। মুজাহিদ রবি কাতাদা প্রমুখ বলেন, এখানে ওই সব শপথ অঙ্গীকারকে বোঝানো হয়েছে যা জাহিলিয়া যুগে একজন অন্যজনের কাছ থেকে পারস্পরিক সাহায্য সহযোগিতার ক্ষেত্রে সম্পাদন করত। বাগাবি প্রকৃতপক্ষে এসব উক্তির মধ্যে কোনো বিরোধিতা নাই, কারণ এসব চুক্তি ও অঙ্গীকারই উকুদুন শব্দের অন্তর্ভুক্ত এবং কোরআন সবগুলি পূর্ণ করার নির্দেশ দিয়েছেন। ইমাম আবুল লাইস আস-সামারকান্দি বলেন, চুক্তির যত প্রকার রয়েছে সবই এ শব্দের অন্তর্ভুক্ত। তিনি আরও বলেন, এর প্রাথমিক প্রকার তিনটি: ১. পালনকর্তার সাথে মানুষের অঙ্গীকার, উদাহরণস্বরূপ ঈমান ও ইবাদতের অঙ্গীকার, অথবা হারাম ও হালাল মেনে চলার অঙ্গীকার। ২. নিজের সাথে মানুষের অঙ্গীকার, যেমন নির্জেম্মায় কোনো বস্তুর মান্যত মানা অথবা শপথ করে কোনো কাজ নিজের উপর জরুরি করে নেওয়া। ৩. মানুষের সাথে মানুষের সম্পাদিত চুক্তি। এছাড়াও সেসব চুক্তিও এর অন্তর্ভুক্ত যা দুই ব্যক্তি, দুই দল বা দুই রাষ্ট্রের মধ্যে সম্পাদিত হয়, বিভিন্ন সরকারের আন্তর্জাতিক চুক্তি অথবা পারস্পরিক সমঝোতা, বিভিন্ন দলের পারস্পরিক অঙ্গীকার এবং দুই ব্যক্তির মধ্যেকার সর্বপ্রকার লেনদেন, বিবাহ, ব্যবসা, শেয়ার, ইজারা ইত্যাদিতে পারস্পরিক সম্মতিক্রমে যেসব বৈধ শর্ত স্থির করা হয়, আলোচ্য আয়াত দৃষ্টে তা মেনে চলা প্রত্যেক পক্ষের অবশ্য কর্তব্য। তবে শরিয়াত বিরোধী শর্ত আরোপ করা এবং তা গ্রহণ করা কারো জন্যে বৈধ নয়। তাফসীর আবুল লাইস আস-সামারকান্দি। ৪ নং ফুটনোটের বিবরণ। যা বর্ণিত হচ্ছে বলে যা বোঝানো হয়েছে তা এখানে বর্ণিত হয়নি। পরবর্তী ৩ নং আয়াতে সেটার বিস্তারিত বর্ণনা এসেছে। আদওয়াউল বায়ান। ৫ নং ফুটনোটের বিবরণ। আয়াতে বর্ণিত ইনআম শব্দটি নামের বহুবচন, এর অর্থ পালিত পশু, যেমন উট, গরু, মহিষ, ছাগল ইত্যাদি। সূরা আল আনামে এদের ৮টি প্রকার বর্ণনা করা হয়েছে। এদের সবাইকে নাম বলা হয়। এখন আয়াতের অর্থ দাঁড়িয়েছে যে গৃহপালিত পশু ৮ প্রকার তোমাদের জন্য হালাল করা হয়েছে। পূর্বেই বর্ণিত হয়েছে যে উকুদুন শব্দ বলে যাবতীয় চুক্তি অঙ্গীকার বোঝানো হয়েছে। তার মধ্যে একটি ছিল ওই অঙ্গীকার যা আল্লাহ তাআলা হালাল ও হারাম মেনে চলার ব্যাপারে বান্দার কাছ থেকে নিয়েছেন। আলোচ্য বাক্যে এই বিশেষ অঙ্গীকারটি বর্ণিত হয়েছে যে আল্লাহ তাআলা তোমাদের জন্য উট, ছাগল, গরু, মহিষ ইত্যাদিকে হালাল করে দিয়েছেন। শরিয়াতের নিয়ম অনুযায়ী তোমরা এগুলোকে জবেহ করে খেতে পারো। কুরতুবী। ৬ নং ফুটনোটের বিবরণ। এখানে সব ধরনের জন্তু বোঝানো হয়নি, বরং সুনির্দিষ্ট কিছু জন্তু বোঝানো হয়েছে। তাদের সম্পর্কে বলা হয়েছে বাহিমাতুন। যেসব জীবজন্তুকে সাধারণভাবে নিবোধ মনে করা হয় সেগুলোকে বাহিমাতুন বলা হয়, কেননা মানুষ অভ্যাসগতভাবে তাদের ভাষা বুঝে না, ফলে তাদের বক্তব্য মুবহাম তথা অস্পষ্ট থেকে যায়। এখানে বাহিমাতুন বলে কোনো সাহাবীর মতে জবাইকৃত প্রাণীর উদরে যে বাচ্চা পাওয়া যায় সেটাকে বোঝানো হয়েছে। তাফসিলে কুরতুবী, সাদি, বাগভি, ফাতহুল কাদির। ৭ নং ফুটনোটের বিবরণ। ইহরাম অবস্থায় শিকার করতে নিষেধ করার মাধ্যমে এটাও উদ্দেশ্য হতে পারে যে পূর্বে বর্ণিত বাহিমাতুল আনআম বলতে সে সমস্ত প্রাণীকেও বোঝাবে যেগুলোকে সাধারণত শিকার করা হয়, যেমন হরিণ, বন্য গরু, খরগোশ ইত্যাদি। কারণ ইহরাম অবস্থায় শিকার করার হারাম হওয়ার অর্থ স্বাভাবিক অবস্থায় হালাল হওয়া। সাদি। ৮ নং ফুটনোটের বিবরণ। আল্লাহ সার্বভৌম কর্তৃত্বের অধিকারী একচ্ছত্র শাসক। তিনি নিজের ইচ্ছে মতো যে কোনো হুকুম দেওয়ার পূর্ণ ইখতিয়ার রাখেন। কতাদা বলেন, তিনি তার সৃষ্টির ব্যাপারে যা ইচ্ছা বিধান প্রদানের অধিকারী। তিনি তার বান্দার জন্য যা ইচ্ছা তা বর্ণনা করেন, ফরজ নির্ধারিত করেন, সীমা ঠিক করে দেন, আনুগত্যের নির্দেশ দেন ও অবাধ্যতা থেকে নিষেধ করেন। আর তাফসিরুস সাহিহ। তার সমস্ত বিধান জ্ঞান, প্রজ্ঞা, যুক্তি, ন্যায়নীতি ও কল্যাণের ভিত্তিতে প্রতিষ্ঠিত হলেও ঈমানদার শুধু এজন্যই তার আনুগত্য করে না, বরং একমাত্র সর্বশক্তিমান প্রভু আল্লাহর হুকুম বলেই তার আনুগত্য করে। তাই কোনো বস্তুর হালাল ও হারাম হওয়ার জন্য আল্লাহর অনুমোদন ও অননুমোদন ছাড়া আর দ্বিতীয় ভিত্তির আদৌ কোনো প্রয়োজন নেই। তারপরেও সেগুলোতে অনেক হেকমত নিহিত থাকে, যেমন তোমাদেরকে তিনি অঙ্গীকার পূর্ণ করার নির্দেশ দিয়েছেন, কারণ এতে রয়েছে তোমাদের স্বার্থ, আর এর বিপরীত হলে তোমাদের স্বার্থ হানি হবে। তোমাদের জন্য কিছু প্রাণী হালাল করেছেন সম্পূর্ণ দয়ার বহিঃপ্রকাশ হিসেবে, আবার কিছু প্রাণী থেকে নিষেধ করেছেন ক্ষতিগ্রস্ততা থেকে মুক্ত রাখার জন্য।
অনুরূপভাবে তোমাদের জন্য ইহরাম অবস্থায় শিকার করা নিষেধ করেছেন তার সম্মান রক্ষার্থে। সাদি।